মানুষ বেচাকেনার হাট। বন্ধুরা, চলে এসেছি ফরিদপুরের ঐতিহ্যবাহী কানাইপুর, যে হাটে কিনতে পাওয়া যায় মানুষ সহ সবকিছু। মানুষ হয়ে মানুষের কাছে বিক্রি হওয়া কেমন লাগে বন্ধুরা, বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। আসলে দিন চুক্তি হিসেবে শ্রম বিক্রি করছে তারা, দামে দরে মিললেই চলে যাবেন তারা কোনো গৃহস্থের সাথে। থাকা খাওয়ার পাশাপাশি পারিশ্রমিকও মিলবে চুক্তি অনুযায়ী। কোন প্রতি কত করে দেন? কত? 700 টাকা। না ধরে যে ধানের সময় না আমি রোজ আর রোজ করে আমার 1300 কত দিয়ে? 1300 টাকা রোজ করে। হ্যাঁ ওই চুক্তি ধান চুক্তি থাকে আপনার ধান আমি চুক্তি থাকি মানে এখন কি ধান কাটেন? ধান পেঁয়াজ। কোন এলাকার থেকে আসে লোকজন? মধুখালী। কানাইপুরের এই মানুষ বিক্রির ব্যতিক্রমী হাট বসে সপ্তাহে একদিন, মানে প্রতি শুক্রবার। মানুষ বেচাকেনার হাট থেকে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম পালহাটা, ও এরই সাথে বসে নাপিতেরা। গ্রাম বাংলার হাট বাজারের অতি পরিচিত দৃশ্য। এভাবে খোলামেলা জায়গা অথবা কোনো গাছের নিচে বসে খুবই অল্প টাকায় হয়ে থাকে চুল কাটানো, শেভ করানো। হাট মেলে কয়টা থেকে কয়টা পর্যন্ত? কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলে হাট? জি, এখন পুরো হাটের সময় না, এখন কাজ নাই। ঈদভাঙা হাট তো ঈদের আগে চাপ যাওয়া আগে চলে গেছে। এখানে এসে দেখা হয়ে গেল একজন ক্ষুদে শিল্পীর সাথে। সে অসাধারণ একটি লালন গীতি শোনালেন আমাদেরকে। হলে দিবে যাবারে কালে, দিবে যাবারে কালে, জোর জুলুম খাটবে না তাতে, জানি গেল বলে। আসবার কালে যাচ্ছি এসে তুমি হলে বাজার সাধক জবে দিবে যাবার গালে, জোর জুলুম কাটবে না তাতে, জানি গেল বলে। এখানে রয়েছে পালদের বেশ কয়েকটি দোকান। পালদের তৈরি মাটির পাতিল, মাটির বাসন, মাটির ব্যাঙ সহ রয়েছে নানান রকমের তৈজসপত্র। কানাইপুর হাটে বাঁশের তৈরি জিনিসপত্রের দোকানও রয়েছে বেশ কয়েকটি। এখানে রয়েছে ঝাঁকা, টোপা, মাথাল, কোলা, চালন সহ বিভিন্ন আসবাবপত্র। বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালী পাত্রসমূহ খুবই আকর্ষণীয়।
কানাইপুর হাটে মাছের আমদানিও হয় প্রচুর, তাই এখানে ভিড়ও বেশি হাটুরেদের। চাষের মাছের পাশাপাশি খাল বিল নদী নালায় জন্মানো ছোট বড় দেশীয় মাছ পাওয়া যায় এই হাটে। এবার চলে এলাম কামারশালায়। আদিকাল থেকেই দা, কোড়াল, খুন্তি, কোদাল, বটি সবকিছুই বানিয়ে দেন এই কামারেরা। আসলে কুমারদের তৈরি মাটির তৈজসপত্রের চাহিদা না থাকলেও কামারের তৈরি লোহার জিনিসপত্রের চাহিদা এখনো প্রায় অটুট রয়ে গেছে।